আমি ভুল করলেও তুমি সরি বলবা, তুমি ভুল করলেও তুমি সরি বলবা, কারণ আমি তোমার, তাই সব ভুলও তোমার। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও কিন্তু আমরা বেশিরভাগই হচ্ছে ফেসবুক পেজে দেখে থাকি। তো এই ভিডিও মেক করা কিন্তু খুবই ইজি, আপনি জাস্ট প্রসেসগুলো জানলে হয়ে যাবে। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা এটা হচ্ছে ক্যাপকাটের মাধ্যমে মেকিং করব। আমরা হচ্ছে সরাসরি আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে হচ্ছে আমরা ভিডিও অপশন থেকে আমাদের ভিডিওটিকে সিলেক্ট করবো, যে ভিডিওতে আমরা এইরকম ভিডিওটা মেক করতে চাই। ওকে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ফরম্যাট অপশনে। ফরম্যাট অপশন থেকে আমরা 1:1, যেটা ফেসবুকের বেশিরভাগ যে স্টেজ ভিডিও বা পেজের ভিডিও কিন্তু এই রেশিওতে করা হয়, 1:1টাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা আপাতত যে খালি জায়গা অথবা ব্যাক করতে পারেন। তো এখান থেকে হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ডের জন্য একটা কালার সিলেক্ট করবো, জন্য কনভার্সে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে কালার ব্যাকগ্রাউন্ড ব্লার, ওকে আমরা কিছু কালারে ক্লিক করব। এখান থেকে আমরা হোয়াইটটাকে সিলেক্ট করে দেবো। আপনি চাইলে হোয়াইট, ব্ল্যাক বা যে কোনো হচ্ছে কালার সিলেক্ট করতে পারেন, অথবা হচ্ছে আপনি আপনার মতো করে যে কোনো পিকচার ব্যাকগ্রাউন্ডে দিতে পারেন। ওকে, তো যেরকমটা হয় আমি প্রসেসগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা টিক অপশনে ক্লিক করবো, কি আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে। দেন আমরা এখান থেকে ইন্ডিগো ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য এখান থেকে ক্লিক করে ডিলিট করে দেবো। তো ইন্ডিগো ওয়াটারমার্কে ক্লিক করবো, তারপর ডিলিট অপশন, তারপর চলে যাবে স্টার্ট পজিশনে। এখান থেকে আমরা টেক্সট অ্যাড করবো। টেক্সট অ্যাড করার জন্য এখান থেকে হচ্ছে আমরা যেটা করবো, এখান থেকে নিচ থেকে অনেকগুলো অপশন দেখতে পাবো, এর ভিতরে টেক্সটে ক্লিক করবো। টেক্সটে ক্লিক করার পর এখান থেকে অ্যাড টেক্সটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমরা ইন্টার টেক্সটের এখানে আমি অ্যাড যেটা হয় আর কি, আপনার পেজের লিঙ্ক বা আপনার পেজের নাম দেন, তারপর হচ্ছে অনেক কিছু দেয় এখানে। তো আমি জাস্ট আমার চ্যানেলের নামটাই মেনশন করছি। ওকে, তো আপনারা আপনাদের পেজের নাম বা যা ইচ্ছে তাই লিখতে পারেন। ওকে, তারপর এখান থেকে স্টাইলে গেলে আপনি অনেক ধরনের হচ্ছে কালারিং দেখতে পারবেন এখানে, যে কোন কালার দিতে চান, বা আমি ইয়েলো কালারটা রাখতেছি। ওকে, তারপর এখান থেকে আমরা জাস্ট চলে যাবো অ্যানিমেশনে। এখান থেকে অ্যানিমেশনে যাওয়ার পর এখান থেকে লোপে ক্লিক করবেন। লোপে ক্লিক করার পর আমরা কিছুটা রাইট সাইডে স্ক্রল করলে আপনার যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। তো এখান থেকে হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করবো, র্যান্ডম বাউন্স। ওকে, এটাকে সিলেক্ট করার পর এটার যে স্পিডটা ফার্স্ট আমরা কিছুটা কমিয়ে বাড়িয়ে দেবো, এখান থেকে 2.0 করে দেবো। তারপর টিক অপশনে ক্লিক করব। এরপর আমরা কিছুটা ছোটো বড়ো করে নেবো, নেওয়ার পর এটা এই পজিশনে রাখবো। আপনি চাইলে উপর অথবা নিচে রাখতে পারেন। ওকে, তারপর এটার যে লেন্থটা আছে, এটা লেন্থটা আমরা এই অপশন ইন পজিশন অব্দি দেবো, ভিডিওর ইন পজিশন কোথায়। তারপর এখন যদি আপনি ভিডিওটাকে প্লে করেন, তাহলে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু জাস্ট যে টেক্সটটা আছে, টেক্সট অ্যানিমেশনটা অনেক সুন্দরভাবে কিন্তু হচ্ছে। ওকে, তো যাই হোক, আপনি চাইলে কিন্তু এটাকে ছোটো বড়ো করে নিতে পারেন, এভাবে কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমরা এটার এই পজিশনে পারফেক্ট মনে করতেছি। তো দেওয়ার পর এবার হচ্ছে আমাদের মেন হচ্ছে ভিডিওর কালারিং এবং হচ্ছে লাইটিং ইফেক্ট। তো ভিডিওর কালারিং দেওয়ার জন্য আমরা এখান থেকে ভিডিওতে একটা টাচ দেবো। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা রাইট সাইডে স্ক্রল করলে দেখবো যে অ্যাডজাস্ট। তো অ্যাডজাস্টে এখান থেকে আমরা স্যাচুরেশনে চলে যাবো। স্যাচুরেশনটাকে আমরা ফুললে এখান থেকে 0 করে দিব, অর্থাৎ -50, এবং টিক অপশনে ক্লিক করবো। এরপর চলে যাবো আমরা এখান থেকে স্টার্ট পজিশনে। এখান থেকে আমরা ভিডিও একটা ইফেক্ট অ্যাড করবো, এই জন্য ইফেক্ট অপশনে ক্লিক করবো, তারপর ভিডিও ইফেক্টে। তারপর এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি আছে, মেবি এটা হচ্ছে আমাদের দেখতে হবে কোন ক্যাটাগরির ভিতরে পড়তেছে। তো রিট্রো যে ক্যাটাগরিটা, এটা ভিতরে চলে আসবেন। ওকে, তো আসার পর এখান থেকে আমরা অনেকগুলো ইফেক্ট দেখতে পাবো। এর ভিতর থেকে আমরা কিছুটা নিচে স্ক্রল ডাউন করে নয়েজ 1-এ ক্লিক করে এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। এরপর নয়েজ 1 যে লেয়ারটা আছে, এই যে ইফেক্টের লেয়ার অবশ্যই ইন পজিশন অবধি দিয়ে দেবো। তারপর এখান থেকে আমরা কিছুটা অ্যাডজাস্ট করবো, এই জন্য অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবো। তারপর স্পিডে ক্লিক করবো, স্পিডটা আমরা এখানে 100 করে দেবো। ওকে, 100 করে দেওয়ার পর টিক অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা একটা কালারিং লাইটিং ইফেক্ট যেটা দেখতে পাচ্ছেন, এইটা অ্যাড করার জন্য আমরা এখানে ওভারলেতে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলেতে। এরপর আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর অ্যাড অপশনে ক্লিক করবো। তারপরে এটাকে আমাদের রোটেট করে নিতে হবে। ওকে, এটা আমাদের ফুলি রোটেট করে নেবে এইভাবে। দেন আমরা এই যে ব্ল্যাক স্ক্রিনটা, অর্থাৎ আমাদের ভিডিও ক্লিপটা যতটুকু আছে ততটুকু করে এখান থেকে আমরা স্প্ল্যাশে ক্লিক করবো। তারপর এখান থেকে ফিল্টারটাকে সিলেক্ট করে দেবো। এরপর টিক অপশনে ক্লিক করবো। তারপর আমাদের লাইটিং ইফেক্টটা এখান থেকে আমাদের ইন পজিশন থেকে স্পিল করে রাইট সাইডে অংশটুকু কেটে নিতে হবে। ওকে, তো ফাইনালি আমরা যদি ভিডিওটাকে প্লে করি, আমাদের যেরকমটা প্রয়োজন, আপনি চাইলে অন্যান্য টেক্সট এখানে আমাদের লাইটিং ইফেক্ট, তারপরে কালারিং সব কিছু মিলে আমাদের ফেসবুক পেজে এরকম কিন্তু ভিডিও। তাছাড়া উপরে যে হোয়াইট জায়গাটা দেখতেছেন, এখানে চাইলে আপনি আরও টেক্সট লিখতে পারেন। এখানে কিন্তু অনেকেই লিখে, যেমন আমি যদি দেখাই যে হোয়াইট যে উপরের জায়গাটা, এখানে অনেকে অনেক কিছু লিখে। ওকে, তো আপনি চাইলে আপনার মতো এখানে কিছু লিখে নিতে পারেন। আমি যদি এখানে জাস্ট আপনাদেরকে দেখাই, ওইটা টেক্সটে গেলাম, এখানে অ্যাড টেক্সট, দেন হচ্ছে এখান থেকে বাংলা অ্যাড করার জন্য অন্য একটা প্রসেস আছে, সেটা হচ্ছে আমি দেখাইছি, আপনারা চাইলে করে নিতে পারেন। ওকে,
তো এটা দিলাম, দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা স্টাইলে চলে যাব, যাওয়ার পর এখান থেকে বিভিন্ন ফন্ট পেয়ে যাবেন আপনি। তো এটা এই জায়গায় দিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা আপাতত সাইজ, ওকে, জাস্ট টিক অপশনে ক্লিক করলাম, করার পর এটা লেয়ারটাকে অবশ্যই আমরা ইন পজিশনে দিয়ে দেবো। এখানে আপনি বাংলা লিখতে পারেন, বাংলা টেক্সট এখানে পিক্সেল ল্যাব থেকে আনতে পারেন। আমরা জাস্ট অনেকগুলো ওয়ে দেখাই দিচ্ছি কিন্তু এর আগে, ওকে। তো ফাইনালি আমাদের ভিডিওটা সেভ হয়ে গেলে এখানে মানে যদি সব কিছু কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে আপনি ভিডিওটা সেভ করার অবশ্যই রেজুলেশনটা হাই করে নেবেন, যেহেতু আমাদের ভিডিও সাউন্ড দেওয়া আছে, আমরা সাউন্ড অ্যাড করতেছি না। তো এখান থেকে জাস্ট এক্সপোর্ট বাটনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো মূলত আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।